নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রিডিংয়ে দেখব তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশান আছে। তো তোমার পার্টনার আজকের দিনে তোমাকে নিয়ে কি ভাবছে, থার্ড পার্টির সাথে তোমার পার্টনার কেমন আছে, তাদের সম্পর্কের মধ্যেই বা কী চলছে সেটাই দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার আজকের দিনে আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে, কি চলছে তার মন মস্তিষ্কে আমার ভিউয়ার্সকে নিয়ে, থার্ড পার্টিকে নিয়েই বা তিনি কি ভাবছেন, তাদের সম্পর্কে কি চলছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে, থার্ড পার্টির সাথে তাদের সম্পর্কের মধ্যে কি চলছে। প্লিজ দেখাও ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থার্ড পার্টি সিচুয়েশানে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে, কি ভাববে, তিনি তো উল্টে ঝুলে গেছেন। হ্যাংম্যান, ভাবার মতন পরিস্থিতি রাখেনি থার্ড পার্টি। 8 অফ পেন্টাকেলস, 7 অফ কাপস, the emperor, 5 of cups, queen of pentacles, king of cups, and bottom of the deck আছে death। ক্লারিফাই নিয়ে নিচ্ছি। প্লিজ ইউনিভার্স, প্লিজ ক্লারিফাই ডেথ, টাওয়ার, প্লিজ ক্লারিফাই টাওয়ার, the empress, please clarify the hangman, three of swords, please clarify 8 of pentacles, king of wands, please clarify 7 of cups, eight of wands, please clarify the emperor, eight of swords, please clarify 8 of swords, page of pentacles, please clarify 5 of cups,
Six of Cups. Please clarify. Queen of Pentacles. Queen of Wands. Please clarify. King of Cups. Six of Swords. আচ্ছা, তো বন্ধুরা, তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে, থার্ড পার্টির সাথে তোমার পার্টনার কেমন আছে, তাদের সম্পর্কে কি চলছে। প্রথমেই তো বলবো, তোমাকে ছেড়ে যে থার্ড পার্টিকে তোমার পার্টনার চুজ করেছিল, সেখানে গিয়ে তোমার পার্টনার আজকের দিনে ভীষণভাবে স্যাড অ্যালোন ডিপ্রেশনের মধ্যে আছেন। কি তার কারণ? তার কারণ হচ্ছে যে থার্ড পার্টিকে তিনি একটা সময় বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, তার ইমোশনকে তিনি থার্ড পার্টিকে শো করেছিলেন, কিন্তু সেখান থেকে তোমার পার্টনার কি পেয়েছে? সেখান থেকে তোমার পার্টনার ধোঁকা পেয়েছে। থ্রি অফ সোর্স। তোমার পার্টনার বর্তমানে প্রচণ্ড হার্টব্রেক সিচুয়েশনের মধ্যে আছেন। এই হার্টব্রেক থার্ড পার্টি তাকে উপহার দিয়েছে, যার কারণে তাদের মধ্যে সম্পর্কে টাওয়ার মুভমেন্ট এসে গেছে এবং সম্পর্কটা প্রায় শেষের মুখে। এই সম্পর্কটা শেষ হয়ে যাবে এবং এটা একটা কার্মিক সম্পর্ক ছিল। তোমার পার্টনার এই কার্মিক সম্পর্ক থেকে তিনি এবার বেরিয়ে আসবেন বা বেরিয়ে তিনি আসছেন। তিনি বুঝতে পেরেছেন যে কাউকে ঠকালে একদিন নিজেকেও ঠকতে হয়। তোমাকে ঠকিয়ে একটা সময় তোমার হার্ট ব্রেক করে যে তো তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন, থার্ড পার্টিকে তার লাইফে এনেছিল। আজকে তিনি যেটা তোমার সাথে করে গেছেন, ইউনিভার্স তাকে সেটাই ফিরিয়ে দিয়েছেন থার্ড পার্টির মারফত। থার্ড পার্টির দ্বারা তোমার পার্টনার বর্তমানে হার্টব্রেক সিচুয়েশানে আছে এবং তিনি চাইছেন এই সম্পর্কটা পুরোপুরি ডেথ হয়ে যাক এবং তোমার সাথে তিনি সম্পর্কটা আর নতুন করে শুরু করতে চাইছেন। একদিকে শেষ করে তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন, কিন্তু তোমার পার্টনার বর্তমানে পুরোপুরি হ্যাংম্যান সিচুয়েশনের মধ্যে আছেন। তিনি পুরো উল্টে ঝুলে গেছেন। তিনি বুঝতে পারছেন যে যে ভুল তিনি করেছেন এটা তারই কর্মফল। বর্তমানে তোমার পার্টনার তার কর্মফল পাচ্ছেন। তিনি এমন সিচুয়েশানে পড়ে গেছেন, না পারছেন তোমার কাছে ফিরে আসতে, না পারছে থার্ড পার্টির সাথে তিনি থাকতে। কারণ থার্ড পার্টি তো তাকে ঠকিয়েছে। তিনি তো থার্ড পার্টিকে বিশ্বাস করেছিলেন। হতে পারে থার্ড পার্টির লাইফেও অন্য কেউ এসেছে। থ্রি অফ সোর্স। থার্ড পার্টির লাইফে অন্য কেউ এসেছে, যেটা দেখে তোমার পার্টনার পুরোপুরি হ্যাংম্যান হয়ে গেছেন। তিনি ভাবতেই পারেননি, তিনি কখন এক্সপেক্টই করতে পারেননি যে থার্ড পার্টি তাকে এভাবে ঠকাতে পারে। থার্ড পার্টিকে তিনি ভেবেছিলেন মহান একজন মানুষ। থার্ড পার্টির সাথে তিনি ভীষণ হ্যাপি থাকবেন। থার্ড পার্টির মতন মানুষ তার চোখে হয় না। একটা সময় তোমার পার্টনার থার্ড পার্টির প্রতি এতটাই গুণমুগ্ধ ছিলেন যে তিনি তোমার হার্ট ব্রেক করতে এতটুকুও তিনি ভাবেননি। তিনি কখনো ভাবেননি যে তোমার উপরে এর কী প্রভাব পড়তে পারে বা তোমার সাথে যে তিনি চিটিং করছেন তার পরিণাম কি হতে পারে, সেটা কিন্তু তিনি ভাবেননি। তিনি এতটাই থার্ড পার্টির প্রতি মুগ্ধ ছিলেন, থার্ড পার্টির রূপে, থার্ড পার্টির গুণে। হতে পারে থার্ড পার্টি ভীষণ স্টেবল, যেটা দেখেই তোমার পার্টনার থার্ড পার্টিকে চুজ করেছিল। কিন্তু আজকের দিনে তোমার পার্টনার পুরোপুরি হ্যাংম্যান সিচুয়েশানে। তিনি স্টাক হয়ে গেছেন, তার লাইফেও তিনি এগোতে পারছেন না এবং তিনি ইমোশনালিও পুরোপুরি স্টাক ফিল করছেন। না ঘাড়কা না ঘাটকা, এই সিচুয়েশানে তোমার পার্টনার এখন রয়েছে। তোমাকে নিয়ে তিনি কি ভাবছেন? তোমার পার্টনার এখন তোমার দিকে তাকিয়ে আছেন। তিনি ভাবছেন তিনি তোমার কাছে আবার ফিরে আসবেন, তিনি অ্যাকশান নেবেন। কিন্তু কি করে অ্যাকশান নেবেন? তার মধ্যে যে প্রচুর ইগো আছে। একটা সময় তিনি ইগো দেখিয়ে বা ইগোর বশে তোমাকে খুবই নগণ্য ভেবেছিল বা তোমাকে
অবহেলা অনাদরে ফেলে রেখে তো তিনি থার্ড পার্টিতে চলে গেছিলেন। এখন তিনি তোমার দিকে আসতে চেয়েও আসতে পারছেন না। তিনি স্টাক হয়ে আছেন, তবুও কিন্তু তিনি দূর থেকে তোমার প্রতি নজর রাখছেন। আজকের দিনে তোমার পার্টনার তোমার প্রতি ভীষণ অ্যাট্রাকশন ফিল করছেন। তিনি চাইছেন তোমার কাছে তিনি ফিরে আসবেন এবং এই সম্পর্কটাকে তিনি স্টেবল করবেন। তোমার সাথে তিনি এখন স্টেবল একটা কানেকশান তৈরি করতে চাইছেন। তিনি মনে করছেন যে তিনি যদি এই সম্পর্কে এফোর্ট দেন তবে এই সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে। তোমাদের মধ্যে আবার একটা নতুন করে বন্ডিং তৈরি হবে এবং তিনি তোমার সাথে এই সম্পর্কের ওপরে কাজ করতে চাইছেন। যদিও তিনি অপেক্ষা করে আছেন, কারণ তিনি এই মুহূর্তে কোনো অ্যাকশান নিতে পারছেন না, তার ইগো তাকে আটকে দিচ্ছে। ইগোর বশে তিনি কিন্তু স্টাক ফিল করছেন। তিনি অপেক্ষা করছেন যদি তুমি কোনো অ্যাকশান নাও বা তুমি তার সাথে গিয়ে কথা বলো, যাতে তোমার সাথে সম্পর্কটা ঠিক হয়ে গেল অথচ তার ইগো বজায় থাকলো, এমনটাও কিন্তু তোমার পার্টনার ভাবছে, যার জন্য তিনি ওয়েট করছেন। একটা সঠিক সময় সুযোগের তিনি অপেক্ষা করছেন যাতে তার ইগোটা তিনি বজায় রাখতে পারেন। তিনি তোমাকে নিয়ে ডে ড্রিম করছেন, তোমার সাথে সম্পর্কটা ঠিক করবেন। তো কিভাবে ঠিক করবেন? তিনি মনে করছেন যে তোমার লাইফে চয়েস আছে এবং তিনি যেটা নিয়েই আজকের দিনে কনফিউজড, যে তিনি তোমার দিকে এগোবেন, একবার ভাবছেন তোমার সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, কিন্তু পরক্ষণেই তিনি আবার বুঝতে পারছেন না যে তোমার দিকে তার এগোনোটা উচিত হবে কি না, বা তিনি কিভাবেই বা তোমার দিকে এগিয়ে আসবেন, কি বলবেন তিনি তোমাকে এসে, যেটা নিয়ে তোমার পার্টনার ভীষণ কনফিউজড। তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, সিদ্ধান্তহীনতায় ভুগছে। যদিও তিনি চাইছেন তোমার সাথে কথা বলে সম্পর্কটাকে ঠিক করতে, কিন্তু তিনি সঠিক কোনো পথ খুঁজে পাচ্ছেন না বা সঠিক কোনো ডিসিশান তিনি নিতে পারছেন না। একটা সময় তিনি তোমাকে ছেড়ে তো চলে গেছিলেন, কিন্তু তিনি ভেবেছিলেন তুমি হয়তো তাকে ছাড়া স্টাক হয়ে থাকবে, তুমি তোমার লাইফে কিন্তু তুমি এগোতে পারবে না, কারণ তোমার পার্টনারের সাপোর্ট ছাড়া তুমি তোমার লাইফে এগোতে পারবে না। কিন্তু আজকের দিনে তোমার পার্টনার দেখছে তুমি কিন্তু তোমার পার্টনারের সাপোর্ট ছাড়াই তোমার লাইফে এগিয়ে চলেছো, তুমি নিজেকে তৈরি করছো এবং তুমি ভীষণ স্টেবল আজকের দিনে। সেটা দেখেও তোমার পার্টনার তোমার প্রতি প্রবল অ্যাট্রাকশান ফিল করছেন, সেই সাথে নিজের ভুলটাকেও তিনি বুঝতে পারছেন যে তিনি কত বড় ভুল করেছেন। তিনি তোমার দিকে আসতে চাইছেন, কিন্তু হতে পারে এনার ওপরে তন্ত্রক্রিয়া করা হয়েছে যাতে তোমার পার্টনার তোমার দিকে কোনো অ্যাকশান না নিতে পারে বা তোমার কাছে তিনি ফিরে আসতে না পারেন। তোমাদের সম্পর্কটা যাতে ঠিক না হয়, এই সম্পর্কে যাতে স্টেবিলিটি না আসে, তোমার পার্টনার যাতে তোমাকে কোনো কমিটমেন্ট দিতে না পারেন, হতে পারে তার জন্য এই থার্ড পার্টি তোমার পার্টনারের ওপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, যার জন্য তোমার পার্টনার তিনি স্টাক ফিল করছেন। তার মধ্যে কিন্তু সে ক্ষমতা আছে, তিনি চাইলে অনেক কিছুই করতে পারেন, যেহেতু তিনি এম্পায়ার। তিনি চাইলে তোমাকে প্রোটেক্ট করতে পারেন, তিনি অ্যাকশান নিতে পারেন, তা সত্ত্বেও তিনি ইনঅ্যাক্টিভ হয়ে আছেন। তিনি কোনো অ্যাকশান নিতে পারছেন না, যেহেতু তার উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়েছে। কিন্তু তোমার পার্টনার, ইনি তোমার এক্স, ইনি চাইছেন তোমার কাছে ফিরে এসে তোমার সমস্ত রেসপন্সিবিলিটি তিনি যেন নিতে পারেন, বা এই যে তোমার সাথে তার নো কন্ট্যাক্ট সেপারেশান, তোমার থেকে দূরে চলে যাওয়া, থার্ড পার্টিকে তার লাইফে চুজ করা, এটা যে তার লাইফে একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত ছিল, সেটা তোমার পার্টনার আজকের দিনে রিয়েলাইজ করছেন। তোমার পার্টনার কিন্তু আজকের দিনে ভীষণ অভিজ্ঞ একজন ম্যান বা ওম্যান, তার মধ্যে কিন্তু প্রচুর অভিজ্ঞতা হয়েছে, থার্ড পার্টি সঙ্গে থেকে তিনি প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছেন এবং ঠিক ভুলের বিচারটা আজকে তিনি করতে পারছেন। একটা সময় তার মধ্যে যে ম্যাচুরিটির অভাব ছিল, তিনি ইনম্যাচুরিটির মতন সিদ্ধান্ত নিয়েছিলেন, তার জন্যই আজকে তিনি পস্তাচ্ছেন, সেটাও তোমার পার্টনার ফিল করছেন। বর্তমানে তোমার পার্টনার ভীষণভাবে স্যাড অ্যালোন ডিপ্রেশনের মধ্যে আছেন, তিনি একা হয়ে পড়েছেন।
ইমোশনালি তিনি ভেঙে তো চুরমার হয়ে গেছেন। সেই সাথে তিনি বুঝতে পারছেন যে তার লাইফ থেকে যেন সব কিছুই হারিয়ে গেছে। বিশেষ করে তুমি যে তার লাইফ থেকে হারিয়ে গেছো, সেটা তোমার পার্টনার আজকের দিনে ভীষণভাবে একটা মানসিক যন্ত্রণা ফিল করছেন যে তোমাকে তিনি কিভাবে হারিয়ে ফেললেন, বা তার ভুল সিদ্ধান্তের জন্য যে তিনি তোমাকে হারিয়ে ফেলেছেন, তুমি তার থেকে দূরে চলে গেছো, এটা তিনি আজ মেনে নিতে পারছেন না। তার কাছে হয়তো অফার আসছে, বা তার কাছে হয়তো আর অনেক কিছু আছে, কিন্তু সেদিকে তিনি তাকাচ্ছেনই না, কারণ তার সে মানসিকতাই নেই। তিনি তোমাকেই ফিরে পেতে চাইছেন, তোমাকে তিনি মিস করছেন। সেই সাথে তিনি রিগ্রেটও করছেন যে তিনি যে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, ভুল মানুষকে তার লাইফে চুজ করে তিনি একটা পিওর সোল, বা তুমি যে আনকন্ডিশনাল লাভ তাকে একটা সময় দিয়েছিলে, সেটাকে তিনি কিভাবে হারিয়ে ফেললেন, বা কেন তিনি তোমার মূল্য বুঝলেন না, কেন তোমার ভালোবাসাকে তিনি মর্যাদা দিলেন না, সেটা ভেবেই আজকে তোমার পার্টনার রিগ্রেট করছেন। তবে তোমার পার্টনার তোমাকে ভীষণভাবে মিস করছেন, তিনি তোমার কাছে আবার ফিরে আসতে চান। এই সম্পর্কটা তোমাদের পাস্ট লাইফের কানেকশান। তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসবেন, কারণ তোমাদের সোল কন্ট্রাক্ট রয়েছে। এটা পাস্ট লাইফের কানেকশান, এবং তোমার পার্টনার তোমার কাছে ফিরবেন। তোমার পার্টনার আজকের দিনে তোমাকে দেখছেন, তুমি ভীষণ স্টেবল। তুমি একটা সময় ভেঙে পড়েছিলে ইমোশনালি, কিন্তু সেখান থেকে তুমি নিজেকে আজকে প্রুভ করেছো, এবং তুমি তোমার লাইফে গ্রোথ সাকসেসের দিকে যেমন মন দিয়েছো, তেমনি তুমি কিন্তু তোমার লাইফে এগিয়েও চলেছো। তুমি আর্থিক দিক থেকে আজকে ভীষণ স্টেবল, এবং তুমি তোমার লাইফে ব্যালেন্স করে চলছো। তুমি প্রবল আত্মবিশ্বাসী তোমার নিজের প্রতি, সেটা দেখেও কিন্তু তোমার পার্টনার তোমার প্রতি প্রবলভাবে অ্যাট্রাকশান ফিল করছেন। তোমার পার্টনার মনে করছে যে তুমিই তার পরিবার। তোমাকে ছেড়ে যে থার্ড পার্টিকে তিনি চুজ করেছিলেন, আজকে তোমার পার্টনার দুজনার মধ্যে কম্পেয়ার করছে যে কোথায় তুমি আর কোথায় এই থার্ড পার্টি। একদিকে তুমি যেমন ভীষণ স্টেবল, তুমি নিজের প্রতি ফোকাস, তেমনি তুমি গ্রাউন্ডেডও বটে। আর এই থার্ড পার্টি, তার নেচারটা হচ্ছে ভীষণ ডমিনেটিং নেচারের। এই থার্ড পার্টি নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। নিজে কিভাবে ভালো থাকবেন, নিজের সৌন্দর্য, নিজের ব্যক্তিত্ব, বা নিজের সুখ স্বাচ্ছন্দ্যকেই তিনি সবসময় অগ্রাধিকার দিয়ে এসেছেন। অথচ তুমি সেখানে সম্পূর্ণ ভিন্ন। তুমি নিজের যেমন খেয়াল রাখো বা রাখতে, তোমার পার্টনারেরও তেমনি খেয়াল রাখো বা রাখতে। এটাই আজকের দিনে তোমার পার্টনার ফিল করছেন যে তিনি তোমাকে হারিয়ে যে মানুষটিকে চুজ করেছিলেন, তোমার সাথে এই মানুষটির, এই থার্ড পার্টির আকাশ আর পাতাল তফাৎ তোমার পার্টনার আজকের দিনে ফিল করছেন। এবং এই থার্ড পার্টি পারে না এমন কিছু কাজ নেই। তিনি সব কিছুই করতে পারেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজে ভালো থাকার জন্য। তোমার পার্টনারকে এই থার্ড পার্টি কিন্তু আগেই বলেছি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছিল, কারণ যাতে তোমার পার্টনার তার প্রতি আকৃষ্ট থাকে, তার কন্ট্রোলে তোমার পার্টনার থাকে। তার জন্য এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারের ওপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছিল। এখন তোমার পার্টনার সেটা ফিল করছেন। তোমার পার্টনার আজকের দিনে তোমার প্রতি ভীষণ ইমোশনাল। তিনি তোমাকে মনে মনে তো ভালোবাসেন, কিন্তু তোমাকে সেটা বলতে পারছেন না। কিভাবে বলবেন সেটাই তিনি ভাবছেন, যে কিভাবে তোমার কাছে ফিরে আসবেন, বা কিভাবে তার ইমোশনকে তিনি তোমার কাছে শো করবেন। তোমাকে তোমার পার্টনার মনে করে তুমিই তার অ্যাপ্রোপ্রিয়েট, এবং তুমি তার পরিবার। তোমার কাছেই তিনি তার ভালোবাসা নিয়ে আবার ফিরে আসতে চান। আনকন্ডিশনাল লাভ তোমার পার্টনার তোমার প্রতি আজকের দিনে ফিল করছেন। তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসতে চাইছে, কিন্তু তিনি মনে করছেন যে তুমি এই সম্পর্ক থেকে মুভ অন করছো, তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছ। সেটা দেখেও কিন্তু তোমার পার্টনার ভীষণ একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছেন। কীভাবে তোমাকে তার লাইফে তিনি আবার ফিরে পাবেন, কিভাবে তোমার সাথে সম্পর্কটাকে স্টেবল করবেন, বা তার ভালোবাসাকে তিনি কিভাবে তোমার কাছে তুলে ধরবেন, যে তিনি তোমার প্রতি
আজকের দিনে যে ট্রু লাভ ফিল করছেন সেটা তোমাকে তিনি কিভাবে বলবেন। আজকের দিনে তোমার পার্টনার তোমার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড, কিন্তু তিনি দেখছেন তুমি তার দিকে তোমার আর কোনো মনোযোগই নেই, তুমি আর তার দিকে ফিরেও তাকাচ্ছ না, তুমি তাকে চেস করছো না, বরঞ্চ তুমি তোমার সেলফ লাভ সেলফ গ্রোথের দিকেই মন দিয়েছো। এবং তুমি নিজেকে আজকে এমন একটা জায়গায় নিয়ে গেছো যে যেখানে তোমার মান সম্মান সব কিছু বৃদ্ধি পেয়েছে এবং তুমি ভীষণ হ্যাপি আছো, সেটাও কিন্তু তোমার পার্টনার দূর থেকে দেখছেন। হাইলি অ্যাট্রাক্টেড আজকের দিনে তোমার পার্টনার তোমার প্রতি, তিনি চাইছেন তোমার সাথেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। যেহেতু থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা ডেথ হয়ে গেছে বা তাদের সম্পর্কে টাওয়ার মোমেন্ট এসে গেছে, এখন তোমার পার্টনার তোমার কাছে আবার ফিরে আসতে চাইছেন। তো বন্ধুরা, তোমার পার্টনার তো তোমার কাছে ফিরে আসতে চাইছে, তুমি কি চাইছো সেটাও একটু দেখবো। তুমি কি চাইছো যে তোমার পার্টনার ফিরে আসুক, নাকি সত্যি সত্যিই তুমি ওই সম্পর্ক থেকে মুভ অন করতে চাইছো? তুমি কি চাইছো? বা ট্রেন অফ পেন্টাকেলস, তুমি চাইছো তোমার পার্টনার তোমার কাছেই ফিরে আসুক এবং তোমার পার্টনারের সাথেই তোমার একটা হ্যাপি ফ্যামিলি তৈরি হোক। কারণ তুমি তোমার পার্টনারকে ভীষণ ভালোবাসো, তোমার পার্টনারকে তুমি মনে করো তোমার পার্টনারের সাথে থাকলেই তুমি ইমোশনালি ফুলফিল হবে এবং তুমি চাইছো তোমার পার্টনার তোমার লাইফে ফিরে আসুক। তুমি ওয়েট করছো, তোমার পার্টনার মনে করছে তুমি এই সম্পর্ক থেকে মুভ অন করছো, কিন্তু তুমি মুভ অন করোনি। তুমি চাইছো তোমার পার্টনার তোমার কাছে এসে ক্ষমা চাক এবং নতুন করে তোমাদের সম্পর্কটা আবার শুরু হোক। তুমি অপেক্ষা করে আছো তোমার পার্টনারের জন্য, একদম ঠিক। তুমি তোমার ইমোশনকে শো করছো না ঠিকই, কিন্তু গোপনে তুমি তারই অপেক্ষায় বসে আছো এবং তুমি ইউনিভার্সের কাছে প্রে করছো যাতে তোমার সাথে তোমার পার্টনার সম্পর্কটা ঠিক হয়ে যায় এবং তুমি তার অপেক্ষাতেই আছো, যদিও সেটা তুমি তাকে শো করছো না, তুমি তাকে মুখে কিছু বলছো না, কিন্তু মনে মনে তারই অপেক্ষা করছো। খুব সুন্দর এনার্জি। তো আমিও চাই তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসুক, তোমাদের সম্পর্কটা স্টেবল হোক। তো বন্ধুরা, আজকে তবে এইটুকুই থাকলো। রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।